Hey guys, welcome to Marketing with Arif. This is your host Ariful Islam. কেমন আছেন সবাই? আশা করি ভালো এবং এক্সাইটেড আশা করছি, কারণ টাইটেলটা দেখে নিশ্চয়ই খুব তাড়াহুড়া করে আপনারা ভিডিওটি দেখেছেন বা ডাউনলোড করেছেন। এনিওয়ে, অনেক চিন্তা ভাবনা করার পরে আমি আজকে ডিসাইড করলাম যে আপনাদেরকে অ্যাটলিস্ট একটা মেথড দিব, শেয়ার করব, যে মেথডটা ফ্রম স্টার্ট টু ফিনিশ আপনারা একটা ভিডিওতে বুঝতে পারবেন এবং অ্যাটলিস্ট শুরু করে প্রথম পর্যায়ের যে সাফল্যটা, যে সাকসেসটা, সেটা আপনারা পেয়ে যাবেন। ইউজুয়ালি যেটা হয়, ভিডিও দেখে আপনার আইডিয়াটা পাওয়া যায়, বাট যে অ্যাকচুয়াল মেথডটা বা যে টেকনিকটা, সেই টেকনিকটা হয়তো আয়ত্ত করতে সময় লাগে বা না বোঝা যায় না, বা পরবর্তীতে আরও অনেক কোশ্চেন থেকে যায়। বাট আজকে আমি একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, এমন একটা টেকনিক যে টেকনিকটা বাংলাদেশে কেউ করছে না বা বাংলাদেশে কেউ আলোচনা করছে না, এটা কনফার্ম। কোথাও এই টেকনিক নিয়ে আলোচনা করা হচ্ছে না, বা এই মেথডটা আজকে আমি যেটা শেয়ার করব সেটা আপনারা কেউ জানেন না, মোস্ট প্রবাবলি পসিবল আপনারা কেউ জানেন না বা আপনারা ট্রাই করেন নাই। ওকে, এবং এই মেথডটা 100% কাজ করবে। ইট রিকোয়ার্স লটস অফ ওয়ার্ক, খাটনি আছে। তবে যারা খুব লেজি, যারা খুব কম্পিউটারের সামনে সারাদিন বসে থেকে কাজ করতে আগ্রহী না, তাদের জন্য এই টেকনিকটা ভালো কাজে দিবে। তারা যারা হচ্ছে গিয়ে একটু ফ্ল্যামবয়েন্ট অথবা আউটগোয়িং, অথবা যারা কিনা আড্ডা মারতে ভালোবাসেন, আড্ডাটা নট নেসেসারি, বাট যারা কিনা ক্রিয়েটিভ ওয়েজ অফ ওয়ার্ক, বিভিন্ন কাজ পছন্দ করেন, হ্যাঁ, নট রুটিন অর ডেস্ক ওয়ার্ক, তাদের জন্য এই মেথডটা ভালো কাজ করবে। সো আমি আবারও বলে রাখছি যে খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। এটি শেয়ার করার আগে আমি আপনাদেরকে একটি ডিসক্লেমার দিতে চাই। ডিসক্লেমার হচ্ছে সতর্কবাণী। বিকজ একটা মেথড শেয়ার করার পরে সেটা নিয়ে হাঙ্গামা লেগে যাবে। সো আমি খুব স্বাভাবিকভাবে আপনাদেরকে এমন কোনো কিছু শেয়ার করব না যেটা কিনা মার্কেট নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, নাম্বার 1। নাম্বার 2, আপনি এই মেথডটা ফলো করে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু যদি না পান তাহলে ধারণা করে নিতে হবে ইউ আর লেজি আর ইউ আর নট গুড ফর দিস। খুব সিম্পল কথা। এখানে মেথডের কোনো দোষ দিবেন না, যেটা দিচ্ছি এটা খুবই সহজ। যদি করতে পারেন কষ্ট করে তাহলে সাফল্য পাবেন, যদি না পারেন তাহলে ধরতে পারেন আপনার প্রবলেম আছে। নাম্বার 3, ফার্স্ট অফ অল, এটা মনোযোগ দিয়ে খেয়াল করেন, ডোন্ট স্টপ হোয়াট ইউ আর ডুইং অর গেটিং প্রোগ্রেস অ্যাট। আমি যে কথাটা লিখলাম সেটার অর্থ হচ্ছে, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং বা কোনো ধরনের অনলাইন মার্কেটিংয়ে অলরেডি কাজ করে থাকেন, যেটাতে আপনি একটি সাফল্য পাচ্ছেন, ছোট হোক বড় হোক, যেটা দিয়ে আপনি অগ্রসর হয়ে গেছেন, প্রোগ্রেস মানে অগ্রসর হয়ে গেছেন। ধরা যাক আপনি এসইও করছেন, একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছেন, বা ইউটিউব মার্কেটিং করছেন, আপনার চ্যানেল রেডি, আপনার ভিডিও রেডি হয়ে গেছে, র্যাঙ্কিং এর জন্য অপেক্ষা করছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছেন, আপনার অ্যাকাউন্ট সব রেডি, কাজ করছেন। যদি কোনো মেথড নিয়ে আপনারা অগ্রসর হন বা সাফল্য পান, তাহলে দয়া করে এই পদ্ধতি অবলম্বন করবেন না। আপনি চাইলে এখনই ভিডিও অফ করে দিতে পারেন। আমি চাই না আপনাদের কাজের ব্যাঘাত ঘটুক। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, যে আমি চাই না এবং আমি কখনো শুনতেও চাই না, আমার এটা যেন কখনো, দয়া করে আপনারা এটা সেই স্কোপটা দিবেন না। আমাকে যেন শুনতে না হয় যে একজন তার কাজ ছেড়ে দিয়ে এই কাজটা করে সময় নষ্ট করেছে। দরকার নাই। এই মেথডটা শুধুমাত্র তাদের জন্য যারা কিনা জিরো রেজাল্টে আছে, এখন একদম নতুন, যারা কিনা অনলাইনে মাত্র শুরু করছে, যারা কিনা কিছুদিন শুরু করেছে কোনো সাফল্য পায়নি, যাদের কিনা কোনো মার্কেটিং সম্পর্কে এখনো অভিজ্ঞতা নতুন অবস্থায় আছে, যারা কিনা কোনো মানে ইনভেস্টমেন্টের মধ্যে এখনো যায়নি, অর্থাৎ আপনি প্রোগ্রেস হয়নি কোনো, এইরকম পর্যায়ে যারা আছেন, ঠিক আছে। আবার অনেকে আছেন যারা 2-4 জিনিস অ্যাপ্লাই করে জিম মেরে বসে আছেন, মার্কেটিং করবো না, বা লেজি হয়ে বসে আছেন, তাদের জন্য হচ্ছে এই ফর্মুলা। দয়া করে যারা কাজ করছেন অলরেডি মার্কেটে, বা যারা ইনভেস্ট করে ফেলেছেন নিজেদের মেধা, সময়, শ্রম, তারা দয়া করে এটা ফলো করবেন না। আমি চাই না আপনাদের কাজের ক্ষতি হোক, ব্যাঘাত ঘটুক, এটা দয়া করে কেউ করবেন না। ওকে, নেক্সট থিং, আরেকটা জিনিস বলার খুব প্রয়োজন ছিল, সেটা হচ্ছে এই কাজটা করতে আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে। ফার্স্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটি ক্যামেরা লাগবে আপনার।
হ্যাঁ, এটি ক্যামেরা লাগবে। ভিডিও হলে খুব ভালো হয়, না হলে অন্তত পক্ষে স্টিল, খুব ভালো মানের স্টিল, মানে আমি ডিএসএলআর এর কথা বলছি না, আপনার যদি একটি ভালো ফোন থাকে বা একটা ট্যাব থাকে তাহলে দেওয়া হবে, ঠিক আছে। বাট ইউ নিড এ ক্যামেরা, ভিডিও ক্যামেরা হলে খুবই ভালো, নাহলে অ্যাটলিস্ট খুব ভালো মানের স্টিল ক্যামেরা লাগবে, যেটা দিয়ে মোটামুটি ভালো স্টিল ছবি ওঠে, ঠিক আছে। এর পরবর্তী যেটা প্রয়োজন আপনার জন্য সেটা হচ্ছে গিয়ে মিনিমাম স্কিল অফ ইংলিশ বা স্পোকেন ইংলিশ। আপনার ইংরেজির কথা বলার জন্য যে মিনিমাম স্কিলটা দরকার সেটা আপনার দরকার, সেটা আপনি নিজেই একসঙ্গে উপলব্ধি করবেন, ঠিক আছে। কিন্তু আমি এটা রিকোয়ারমেন্ট হিসেবে দিয়ে রাখছি, এটা আপনাদের লাগবে, ওকে, এটা আপনাদের প্রয়োজন হবে এই জিনিসগুলা। আর স্টার্ট আপ কিছু ক্যাপিটাল প্রয়োজন হবে, খুব হালকা পাতলা, খুব বেশি না, এই ধরেন $20-30, হ্যাঁ, $20-30 বা এরকম আর কি, অ্যারাউন্ড $50 মতো প্রয়োজন হতে পারে, ঠিক আছে। সেটা আমি ব্রেকডাউন করে বললেই বুঝে যাবেন, ঠিক আছে। সো এগেন আমি বলেছি এই আপনার মেথড সবাই ফলো করার দরকার নাই। 2, যারা কাজ করছেন তারা করতে থাকুন। আর 3 হচ্ছে কি, আপনার এই জিনিসগুলো লাগবে, হ্যাঁ। আপনি যেটা ফলো করবেন সাকসেস না পান, ইটস আপ টু ইউ। আচ্ছা, ফার্স্ট অফ শুরু করার আগে যেটি বলতে চাই, যেটা এইটা কি নিয়ে, এমন কি জিনিস যেটা কেউ শেয়ার করছে না, এমন কি জিনিস যেটা কেউ করছেন না, ওকে, আমি মেথডটা শেয়ার করব। এই জিনিসটা কাজে লাগাতে গেলে আপনাদের প্রয়োজন হবে একটা কুকুর অথবা একটা বিড়াল। আপনারা হয়তো হাসাহাসি করতে পারেন অনেকে, বাট হাসলে আই ডোন্ট কেয়ার, ওকে, আমার কিছু যায় আসে না, আই ডোন্ট গিভ এ শিট। আপনারা যদি ফলো করতে চান তাহলে ফলো করতে পারেন। আপনার একটি প্রয়োজন হবে একটি খুব সুন্দর একটি কুকুর অথবা একটি বিড়াল, ডগ অর ক্যাট। আপনারা কল্পনাও করতে পারবেন না, ইউটিউবে যদি একটু যান, ঠিক আছে, ডগ ভিডিও লিখে যদি সার্চ দেন, আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে 5.3 মিলিয়ন ভিউজ, 5.7 মিলিয়ন ভিউজ, 5.1 মিলিয়ন ভিউজ, ঠিক আছে, ডগ ভিডিও। ক্যাট ভিডিওতে যদি যাই মাথা খারাপ হয়ে যাবে, 49 মিলিয়ন ভিউজ। লাইক দেখেন 1.5 লক্ষের উপরে লাইক একটা ভিডিওতে। একটা জিনিস এটা বলার কারণ হচ্ছে, বিদেশিরা, আমাদের টার্গেট হচ্ছে টিয়ার 1 কান্ট্রি, ঠিক আছে, অর্থাৎ ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ওকে, এইসব দেশের, আর হচ্ছে নিউজিল্যান্ড, এইসব দেশে বিশেষ করে আপনি এইগুলি বাদ দেন, ইউকে আর ইউএস নিয়ে আপনার মাথা খারাপ হয়ে যাবে কাজ করতে গেলে, বাকিগুলো সব বাদ দেন আপনি। এটা আমি জাস্ট টিয়ার 1 বোঝানো যাবে। এই যে দুটো কান্ট্রি আছে না, এই দুইটা কান্ট্রি একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, শুনতে গেলে হাস্যকর লাগবে, বাট এই তথ্যগুলো আপনার জানা দরকার আছে। এই দেশে এমনও মানুষ বাস করে, এবং আপনারা জানেন যে অনেক বিতর্কিত জিনিসপত্র হচ্ছে এইসব দেশে, ঠিক আছে। সো এটা একটা কিংবদন্তিমাকার দেশ, বাংলাদেশ মগর মুলুক, আর ওটা হচ্ছে কি অদ্ভুত কান্ট্রি। এই দেশে বহু মানুষ আছে যারা কিনা মানুষের চেয়ে, বাচ্চা কাচ্চার চেয়ে কুত্তা বিলাই ভালোবাসে বেশি। কুকুর এবং বিড়ালকে তারা সন্তানের মতো লালন পালন করে ভালোবাসে, যার কারণে এগুলিকে কেন্দ্র করে কত ডগ এবং ক্যাট ট্রেনিং প্রোডাক্ট যে তৈরি হয়েছে। আপনি শুধু একটু গুগলে গিয়ে যদি সার্চ দেন, ডগ ট্রেনিং যদি লিখি, ঠিক আছে, ডগ ট্রেনিং লিখে যে সার্চ দিলাম না, আমি আপনাকে যদি 1 লক্ষ টাকা বাজিয়ে ধরি, আমি আপনাকে বলতে পারবো এই কিওয়ার্ডে আপনি কোনো সাইট র্যাঙ্কিং করাতে পারবেন না, ইম্পসিবল। এই ফার্স্ট পেজে আপনি দেখেন অ্যাড তো আছে এখানে, আমি শিওর যে বাংলাদেশ বলে আমার অ্যাড আরো কম আসছে, এটা যদি ইউএসএ হয় তাহলে এখানে অ্যাড দিয়ে ভরে যাওয়ার কথা ছিল। দেখেন আপনার রেজাল্ট দেখেন, 301 মিলিয়নের উপরে বেশি। এই ডগ ট্রেনিং, এই নিশ, এই ডগের যে নিশ, ঠিক আছে, ক্যাট ট্রেনিং যদি দেই, ওকে, দেখেন 227 মিলিয়ন রেজাল্ট। এইগুলিকে কেন্দ্র করে যে অ্যামাজন ফার্স্ট পেজে আছে, অ্যামাজন কত প্রোডাক্ট, কত নিশ রিলেটেড প্রোডাক্ট যে আছে, ইউ হ্যাভ নো আইডিয়া, ওকে। তবে একটু কথা বলে রাখি, এটা সরাসরি আপনার অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং এর সাথে রিলেটেড না, ইনডাইরেক্টলি রিলেটেড, বাট এটা অনলাইন বিজনেসের সাথে রিলেটেড, ওকে, ইট ইজ অনলাইন বিজনেস।
আমি আজকে যেটা দেখাবো দিস ইজ অনলাইন বিজনেস। ওকে, অ্যাফিলিয়েটশিপে ভুলে যান, অনলাইন বিজনেস। আমি আজকে আপনাকে একটা অনলাইন বিজনেস ফর্মুলা দিতে যাচ্ছি। ওকে, কুকুর এবং বিড়াল, আপনারা যেটা করবেন, আপনার এই যে ফানি ভিডিও, কিউট ক্যাট ভিডিও দেখছেন না, এখানে আপনি দেখবেন যে সুন্দর সুন্দর বিড়াল এবং কুকুরের বৈশিষ্ট্য কি, আসলে এরা আসলে কি পছন্দ করে। দরকার হলে, সরি আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি স্ল্যাং ইউজ করি, আপনারা ক্ষমা করবেন। কিউট ক্যাট ছবি দেখেন, ছোট সুন্দর সুন্দর বিড়াল। হ্যাঁ, আমাদের দেশের বিড়াল যদি না হয় তাহলে কিনতে হবে। হ্যাঁ, এই যে বিড়াল দেখেন, আসলে খুব কিউট। ও আরে, মানে ওরা আসলে অন্য জায়গায় চলে গেছে, এটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে আর কি, হাস্যকর। এনিওয়ে, যাই হোক, এই যে আপনার ছবি, আপনার কাজ হবে একটা খুবই চমৎকার বিউটিফুল কিউট, যাকে দেখলে মায়া লাগে এবং একেবারে কোলে নিতে ইচ্ছা করে, যে কুকুর, ডগ। হ্যাঁ, ডগস, কিউট কুকুর আপনার দুইটাই লাগবে, নট নেসেসারি। আমি বলছি আবার, বেশি ঝামেলা করবেন না এই কাজ করতে গিয়ে। যদি আমি বলে রাখছি আগে, যেটা সবার জন্য না। হ্যাঁ, যদি কারো বিবেকগত কারণে এটাকে আনএথিক্যাল মনে হয়, দরকার নাই করার। যদি ধর্মীয় কোনো কারণে আপনার বাসায় এগুলো রাখতে সমস্যা হয়, কোনো প্রয়োজন না। আপনার বাসায় জায়গা না থাকে, এগুলি করার প্রয়োজন না থাকে, কোনো প্রবলেম নাই। এগুলি করতে হবে, নট নেসেসারি। হ্যাঁ, আমি বলছি যদি আপনার পক্ষে করা সম্ভব হয়, দেন ডু ইট। দেখেন, আপনাকে খুঁজে বের করতে হবে কুকুরের ছবি ভিডিও দেখে আইডিয়া করতে হবে যে ওদের আসলে কি চায়, ওদের দুর্বলতা কি। হ্যাঁ, দেয়ার উইকনেস, তাদের দুর্বলতাটা আপনি খুঁজে বের করতে হবে, যে কোন ধরনের কুকুর বিড়াল তারা আসলে একেবারে সন্তানের মতো পালন করে। সরি, আমি লেখা টাইপ করা আমার জন্য খুব কষ্ট করে, আগে বলে রেখেছি আপনাদের, সো ক্ষমা করবেন। এবং আপনি বাজার থেকে একটি এই ধরনের হয় কুকুর অথবা বিড়াল কিনে নিয়ে আসবেন। এরপরের কাজ হবে আপনার একটা এই ক্লিক ব্যাংকে বা অ্যামাজন থেকে খুব ভালো একটা প্রোডাক্ট কিনা, ডগ বা ক্যাট ট্রেনিং এর উপরে। ঠিক আছে, প্রাইস হবে খুব বেশি না। আমি অ্যামাজনে একটু যাই, আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে যেহেতু বলছি কমপ্লিট বলবো, সো আমি আজকে চেষ্টা করবো কমপ্লিট দেখানোর জন্য। ওকে, ডগ ট্রেনিং। আচ্ছা, বেস্ট সেলার, এটা হচ্ছে নাম্বার 1 সেলার। হ্যাঁ, 1 ডগ ট্রিক্স, খুব বেশি দাম না এটা। এটার দাম হচ্ছে, কিন্ডেল যদি কিনেন তাহলে আপনি $3 পড়বে, আর যদি বই কিনেন বই আকারে, পেপার ব্যাগ মানে হচ্ছে বই, হার্ড কভার। হ্যাঁ, এখন সম্ভবত এটা অবশ্যই আপনারা যারা জানেন না জানিয়ে রাখি, অ্যামাজনে কিন্তু ডিজিটাল মানে মানে পিডিএফ না, অ্যামাজনের ডিজিটাল মানে হচ্ছে কিন্ডেল। এখন কিন্ডেলের জন্য আপনি যেটা করতে পারেন, কিন্ডেল দিয়ে কনভার্ট করে নিতে পারেন, কিন্ডেলের কনভার্টার পাওয়া যায়, ফ্রি আপনি পাবেন। হ্যাঁ, ওই পাব বোধহয় বলে, আপনার কিন্ডেল ভার্সন আপনি কনভার্ট করে নিতে পারবেন, অনেক সফটওয়্যার আছে। ওকে, এখন কিন্ডেল ভার্সনের দাম অনেক সস্তা, মাত্র $3। $3 কয় টাকা? 200 টাকাও তো না, 200 সামথিং টাকা হবে। হ্যাঁ, ওকে, 240 টাকা, নো প্রবলেম। এটা আপনার একটা ক্রেডিট কার্ড থাকলেই আপনি কিনতে পারবেন। আপনি একটা বই কিনবেন বা আপনার একটা ভিডিও কোর্স যদি কিনতে পারেন, ঠিক আছে, যদি আরো একটু ডিটেলে যান। হ্যাঁ, আপনার ভিডিও কোর্স বা আপনি ক্লিক ব্যাংকে যদি একটু যাই, ক্লিক ব্যাংকে সম্ভবত ভিডিও কোর্স আছে। আমি এই নিচটাতে কাজ করি না, আমার ভালো লাগে না। ও বাবা, ক্লিক ব্যাংকের ইন্টারফেস চেঞ্জ স্লো লাগছে খুব। ওকে, পেট কোথায়? আচ্ছা, হোয়াট এভার, আমি সার্চ দিই। আচ্ছা, এই যে, হ্যাঁ আমি, আচ্ছা গ্র্যাভিটি দিয়ে আমি সার্চ দিই। আমি আজকে ক্লিক ব্যাংকের কোনো টিউটোরিয়াল দিব না গাইস, সো প্লিজ ডোন্ট আস্ক মি, এটা সময় আসে তখন দিব। আচ্ছা, ভিডিও মেম্বারশিপ, এটা মেম্বারশিপ সাইট, সো এটা খুব এক্সপেন্সিভ হবে। চিওয়াওয়া, ইভেন চিওয়া অটো প্রফিট, এইরকম আসছে কেন? কিওয়ার্ড রেলেভেন্স। ওকে ওকে, এটা হচ্ছে গ্র্যাভিটি খুবই কম, accelerated dog training health grooming dog training system $30। ওকে, dog training 15 minutes a day, এগুলি এটা কোনো প্রাইস নাই। dog training tutor $30। ওকে, আমি আপনাকে বলেছিলাম যে আপনার কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়বে। হ্যাঁ, আপনার এই যে এখান থেকে যদি ভালো প্রোডাক্ট কিনতে চান, আমি আপনাকে একটা চমৎকার বলি, যারা ক্লিক ব্যাংকে অ্যাফিলিয়েট আছে, আপনাদের যদি থেকে থাকে, যদিও
প্রবলেম হচ্ছে আপনি যদি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে কিনতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মিনিমাম 4টা পারচেস না হলে আলাদা আলাদা ক্রেডিট কার্ড থেকে আপনি আসলে কমিশন পাবেন না। সো আমি আপনাকে পরামর্শ দিব যে যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে যে কিনা আপনার ক্লিক ব্যাংকের অলরেডি অ্যাফিলিয়েট করছে, তাকে হেল্প করতে পারেন। তাকে হেল্প করার জন্য কিংবা বলতে পারেন যে আমরা কমিশন 50-50 স্প্লিট করে নিই, আমি কমিশন আমার সাথে শেয়ার করো। সে $30 পাবে, $15 বা $10 আপনাকে দিয়ে দিক। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, ওকে? মোট কথা হচ্ছে কি, আপনি এটা কারোর সাথে শেয়ার করতে পারেন। কারো অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে কিনে নেবেন, পরিচিত, সেটা আপনার হোক বা আপনার ফ্রেন্ডের হোক, কিনে আপনি এখান থেকে শেয়ার করবেন। ওকে, একটা ভালো প্রোডাক্ট এখান থেকে কিনবেন, ভালো গ্র্যাভিটি আছে এরকম 30-40 গ্র্যাভিটি আছে এরকম প্রোডাক্ট কিনবেন। তবে আমি এখানে আসলে যেহেতু এই নিশ নিয়ে আমি কাজ করি না, আমি বলতে পারছি না ভালো এখানে প্রোডাক্ট কি আছে। গ্র্যাভিটি দিয়ে সার্চ করলে আসলে অন্য জিনিস আসে। একটা আছে ডগ ট্রেনার, এটা এক্সপেন্সিভ দেখতে পাচ্ছি, গ্র্যাভিটি 56, ডগ ট্রেনিং ওয়ার্কশপ। আচ্ছা ঠিক আছে, এটা গ্র্যাভিটি 21। ওকে ফাইন, 20 গ্র্যাভিটি ইজ গুড এনাফ। আমি একটু সেলস পেজটা দেখি কেমন লাগে। মোট কথা হচ্ছে আপনি এই রিলেটেড ভিডিও তো দেখবেনই, হ্যাঁ? ডগ ট্রেনিং, ক্যাট ট্রেনিং, আপনার যে ভিডিওগুলো আছে ইউটিউবে দেখবেন। ওখান থেকে খুব বেশি হয়তো শিখতে পারবেন না, কারণ আপনার এখানে স্বাভাবিক খুব এদের কোর্সে যা শিখাবে সেটা তো ফ্রি কেউ শিখাবে না, হ্যাঁ? সবাই তো আর এখানে চ্যারিটি করার জন্য বসে নেই। এনিওয়ে, আপনি এখান থেকে একটা ভালো প্রোডাক্ট কিনে নেবেন, এই হচ্ছে কি আপনার মোদ্দা কথা। ওকে, কিনবেন, কিনে আপনার কাজ হচ্ছে সেই প্রোডাক্টটাকে ফলো করা, করে আপনার পেটটাকে ট্রেন করবেন। 1 মাস লাগবে, ফাইন। এবং আপনার কাজ হচ্ছে গাইডলাইনটা আপনি ভালো মতো দেখেন, ইউটিউবে একটা চ্যানেল করবেন ক্যাট বা ডগ রিলেটেড, হ্যাঁ? ওকে, এটা আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, নট নেসেসারি, কোনো প্রয়োজন নাই, হ্যাঁ? আপনার মাই কিউট ডগ হইতে পারে, আমি এটা XYZ এর নাম দিলাম ঘোড়ার ডিম, ঠিক আছে? পরে পেজ চলে যাই, মাই কিউট ডগ হোয়াট এভার, বা আপনার নাম দিতে পারেন মাই কিউট ডগ, বিদেশি নাম দেন স্নোই, এটা হচ্ছে গিয়ে ওই টিনটিনের যে কুকুরটা ছিল, কুকুরের নাম স্নোই। আচ্ছা, মাই কিউট ডগ স্নোই, ওকে ফাইন, চ্যানেল করলেন এবং একটা ফেসবুক পেজ করবেন। ওকে, আপনার কাজ হচ্ছে পারলে প্রতিদিন একটা করে মজার মজার ভিডিও তৈরি করা, মজার মজার ভিডিও তৈরি করা, মজার মজার ছবি তোলা, এবং প্রত্যেক দিন আপনি শেয়ার দিবেন। ওকে, এভরি ডে অর এভরি সেকেন্ড ডে, এভরি ডে অর এভরি সেকেন্ড ডে, হ্যাঁ? প্রতিদিন অথবা 2 দিন পর পর, একদিন পর পর আপনি টেক পিকচার অ্যান্ড ভিডিও, এবং সেগুলো যেন ভালো হয়। আপনি সরাসরি চাইলে আপলোড করে দিতে পারেন, হ্যাঁ? এগুলো একটু শিখতে হবে, ভিডিও কিভাবে মানে শুট কিভাবে করতে হবে, কিভাবে এডিট করতে হবে, এগুলো একটু শিখতে হবে। ওকে, টেক পিকচার, ভিডিও, এবং আপলোড করবেন অ্যান্ড পোস্ট। ওকে, এবং ভালোভাবে এই অপটিমাইজেশনের ব্যাপারে এর আগেও বলছি, ইউটিউব পেজটা সুন্দর মতো অপটিমাইজ করবেন, আপনার ফেসবুক পেজ ভালো মতো অপটিমাইজ করবেন, চ্যানেল এবং পেজ যেন ভালো মতো অপটিমাইজড হয়। ওকে, অপটিমাইজ প্রপারলি, ওকে, ভালো মতো অপটিমাইজ করে নেবেন। ওকে, আসি এবার এর পরবর্তী যে কাজটা হবে, আপনি ইউটিউবে নিশ রিলেটেড যেসব চ্যানেলগুলো থাকবে সেখানে সাবস্ক্রাইব করবেন। এবং যে ফলোয়ার থাকবে, যারা কমেন্ট করবে, যারা, হ্যাঁ, কমেন্ট যারা করবে তাদেরকে আপনি সার্কেলে অ্যাড করবেন, গুগল সার্কেলে। ওকে, এবং G+ আপনার এই সেম জিনিস শেয়ার করবেন, একটা গ্রুপ করবেন প্রয়োজনে, সেম। ওকে, G+ গ্রুপ, ওকে, পেজ করবেন।
পেজ তো অলরেডি করাই থাকবে, আপনি গ্রুপ, আপনি জি প্লাসে যে গ্রুপ আছে গ্রুপে শেয়ার করবেন। ওকে, জি প্লাস যে গ্রুপ আছে শেয়ার করবেন, ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, এটা মাস্ট মাস্ট। ওকে, সো ইউটিউব, জি প্লাস, ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। ওকে, এরপরে হচ্ছে আরেকটু কাজ যেটা করতে হবে আপনাদেরকে, ফেসবুক পেজে আপনাদের ভালোর জন্য বলছি, আপনার একটা পিপিসি ক্যাম্পেইন করেন, পেইড ক্যাম্পেইন, শুধুমাত্র আপনার নিশ রিলেটেড যে অডিয়েন্স আছে, অডিয়েন্স তাদেরকে টার্গেট করে, হ্যাঁ, পিপিসি ক্যাম্পেইন করেন। বেশি না, আপনার এটা $30 খরচ করতে হবে হয়তোবা, $30 থেকে $50 যদি আপনি খরচ করেন, আমি বলছি এখানে কিছু ইনভেস্টমেন্ট আছে, বাট আমি আসল জায়গাতে যখন যাবো তখন আপনি বুঝবেন এটা কি। $30 থেকে $50 যদি খরচ করেন এবং আপনার পিপিসিটা যদি ভালো হয়, মানে প্রপারলি অপটিমাইজ হয়, এবং আপনাকে যেটা বলছি, আপনি ফার্স্টে কিছুদিন শেয়ার দিবেন, শেয়ার দেওয়ার পর এটা করবেন। আপনার মোটামুটি পোস্ট যখন অনেক হয়ে গেছে, মোটামুটি মনে করেন যে 10টা-15টা পোস্ট দিয়ে ফেলেছেন, আপনার মোটামুটি ইউটিউবে ভিডিও আছে 10টা-20টার মতো ভিডিও আছে, ওকে, ছবি টবি বেশ ভালো পোস্ট করছেন, দেখতে ভালো লাগছে, অপটিমাইজ, আপনার অপটিমাইজ করার জন্য টেক টাইম। ওকে, সবার আগে টেক টাইম কমপ্লিট করবেন আগে, এটা রেড করছি আমি, টেক টাইম, তাড়াহুড়া করা যাবে না এখানে, হ্যাঁ, টেক টাইম, দেন আপনি এই কাজটা করবেন। আপনি যদি এই ফলোয়ার থেকে বা গ্রুপ থেকে যদি আপনার টার্গেটটা থাকবে কি জানেন, আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার নেওয়া এবং ফেসবুকের ফ্যান পেজের সাবস্ক্রাইবার নেওয়া, আর কিচ্ছু লাগবে না, বাদ বাকি সব ভুলে যান। আপনার গ্রুপ করার কোনো প্রয়োজন নেই, গ্রুপ থেকে আপনি ফেসবুক পেজে নিয়ে আসবেন, এবং ইউটিউব থেকে আপনার ইউটিউব সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে নিয়ে আসবেন। ওকে, এখন ফেসবুক যে পিপিসি করবেন, আপনি যদি $30 থেকে $50 খরচ করেন, তাহলে আমি মোটামুটি ভাবে বলতে পারি আপনি 2000 সাবস্ক্রাইবার পাওয়া কোনো ব্যাপার না। 2000 থেকে 5000 পর্যন্ত লাইক পেয়ে যেতে পারেন আপনি, যদি আপনি প্রপারলি অপটিমাইজ করেন, ভালো হয়, এবং আপনার সিপিসি যদি ভালো মতো বিডিং টিডিং করে দিতে পারেন। এগুলো একটু পিপিসির ব্যাপার আছে, এগুলি আমি এখন আলোচনা করছি না। আপনার 5000 লাইক অনায়াসে হয়ে যাবে। আপনার 5000 লাইক যদি হবে না, এরপর আপনি সবসময়, আপনি এর আগে বলেছি, কল টু অ্যাকশন, হ্যাঁ, শেয়ার, সোশ্যাল শেয়ার, এগুলি করবেন। আপনার ওয়েবসাইট বানানোর এখন কোনো প্রয়োজন নাই, শেয়ার করতে বলবেন, অলওয়েজ শেয়ার আপনার ইউটিউব ভিডিও শেষে এবং আপনার ফেসবুক পেজে, ঠিক আছে, অলওয়েজ শেয়ার, এটা থাকবে, যেন মাস্ট থাকে, এটা যেন মিস না হয়। এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আমি বোল্ড করে দিচ্ছি। ওকে, ওকে, এগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আপনারা দেখবেন এই 5000 লাইক থেকে যেগুলো আপনি পেইড হিসেবে নিয়ে এসেছেন, সেইখান থেকে যদি শেয়ার করা শুরু করে, এটা দেখবেন যে আপনার যদি ভিডিওগুলো ভালো হয়, এগেন ইফ ইট ইজ গুড, আপনার ভিডিওগুলি চমৎকার হয়, ঠিক আছে, ফানি হয়, কিউট হয়, বা অ্যাডোরেবল হয়, হ্যাঁ, আপনার এই 5000 থেকে কিভাবে দাবানলের মতো যে এটা ছড়িয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। এই 5 থেকে 10,000, 10,000 থেকে 20,000, 50,000, এবং এটা যত বাড়বে তত দ্রুত বাড়বে। মানে আমি রেশিওটা বুঝাই, এটা হচ্ছে কি অ্যাটম বোমের মতো, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16, 16 থেকে 32, এরকম। ওকে, এটা দাবানলের মতো ছড়িয়ে যাবে। কিভাবে যে 20-30,000, 50,000 হয়ে যাবে উইদিন নো টাইম, 2-3 মাসের মধ্যে আপনি টেরও পাবেন না। তখন কি করবেন জানেন, আপনার যখন, আমি একটা প্যারামিটার দিয়ে রাখি এখানে, আপনার যখন ফ্যান, এগিয়ে বলি, ফ্যান যদি 20,000 হয়, ওকে, আর ইউটিউব সাবস্ক্রাইবার, পড়ার লেখা একটা যন্ত্রণা, ইউটিউব সাবস্ক্রাইবার যদি 1000 ক্রস করে, ওকে, 1000 বা 1500 ক্রস করে, ঠিক আছে, এবার আসেন আপনি মনেটাইজেশন। কি করবেন মনেটাইজেশন? আসেন, ফার্স্ট অফ অল আপনি ইউটিউবের থ্রুতে ডগ ট্রেনিং এর অ্যাফিলিয়েট সেল করেন, প্রোডাক্ট সেল করেন, তাকে বলেন যে আমি এই প্রোডাক্টটা দিয়ে আমার ডগটাকে ট্রেন করেছি, আপনারাও নিতে পারেন। আপনারা চিন্তা করতে পারবেন এখান থেকে কি পরিমাণ কমিশন আর্ন করতে পারবেন। ওকে, অ্যাফিলিয়েট কমিশন ইউটিউব থেকে ডগ ট্রেনিং প্রোডাক্ট।
ওকে, এবার আসেন আপনার ফেসবুকে, আপনার ফেসবুকে আপনার এগুলি করার দরকার নেই। ফেসবুকে কি করবেন জানেন, আপনি করতে পারেন বাট ইট লুকস চিপ। ফেসবুকে বিক্রি করবেন আপনি টি শার্ট। আপনার যে কুকুরটা বা বিড়ালটা যাই আছে, এই কুকুর বা বিড়ালের ছবি তুলে এগুলা টি শার্ট বানায় বানায় বিক্রি করবেন। কিভাবে বড় লোক হয়ে যাবেন চিন্তা করতে পারবেন না। টি শার্টের পাশাপাশি কি করবেন জানেন, ফটো সেল করবেন। কিরকম, যে আমার কুকুরের গলায় আপনার ছবি দিয়ে সেল, মানে ছবি তুলে আপনারা পাঠিয়ে দিব। কি বিষয়টা কিরকম আমি বুঝাই, যে টেক এ স্ন্যাপ উইথ মাই স্নোই। ওকে, বিষয়টা কি, তাদেরকে বলবেন যে সেন্ড মি ইউর পিকচার। এরপর কি করবে জানেন, ছবিটা নিয়ে ওই ছবি প্রিন্ট করে না 20 টাকা 30 টাকা দিয়ে ওইরকম ছবি প্রিন্ট করবেন, করে আপনার কুকুর বা বিড়ালের গলা ঝুলাই দিবেন। ঝুলিয়ে সুন্দর একটা হাই রেজুলেশন ছবি তুলবেন। অবশ্যই ছবিটা যেন ভালো হয়, না পারলে যারা ছবি তুলতে পারে বা বোঝে তাদের সাথে কনসাল্ট করে নেবেন। অবশ্যই ছবিটা যেন ঘোড়ার ডিম মার্কা ছবি না হয়। আপনাদের কিন্তু এখানে এই ভিডিও, এবং আমি এর আগেও বলেছি, একটা স্কিল লাগবে। হ্যাঁ, আপনাদের ক্যামেরা লাগবে, সাম স্কিল, এটা ভুলে গেছি বলতে। হ্যাঁ, এটা স্কিল ডেভেলপ করতে হবে, আস্তে আস্তে স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আপনার শিখতে হবে যে ক্যামেরা ভালো ছবি তুলতে হয় কিভাবে, ভালো ভিডিওগ্রাফির জন্য কি ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, কোন ধরনের লাইটিং প্রয়োজন। হ্যাঁ, আউটডোরে ছবি তুলে কিভাবে তুলতে হবে, ইনডোরে ছবি তুলে কিভাবে তুলতে হবে, এগুলো একটু শিখবেন আপনার। ওকে, ছবিটা নিয়ে তার গলায় ঝুলিয়ে দিয়ে সুন্দর কুকুরের সাথে ছবিটা একটা সুন্দর একটা ক্লোজ আপ নিয়ে তাকে পাঠিয়ে দিবেন। এটার জন্য আপনি তাকে খুব বেশি না $20 করে চার্জ করেন। আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে কি পরিমাণ টাকা। আচ্ছা, দরকার নেই বেশি লোক করে, টাকা $10 করে করেন, ঠিক আছে। এবার যদি আপনি বেশি না 30-40 জনও পান, 30 জনও যদি আপনাকে অর্ডার দেয়, তাহলে কত হচ্ছে, $300 আসছেন। আপনি অ্যাফিলিয়েট কমিশন এখান থেকে হিউজ, আপনার আরামসে $100-200 আপনি আরামসে কামাই করে ফেলতে পারবেন কমিশন, আরামসে। বা এটা প্যাসিভ ইনকাম হয়ে যাবে, এটা কিন্তু আসতে থাকবে। ওকে, টি শার্ট হচ্ছে সবচেয়ে লাভজনক হবে। টি শার্ট আমি একটু পরে দেখাচ্ছি, যেটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। টি শার্ট, ওকে, আমি ফটো সেলটা শেষ করে নিই আগে। ফটো সেল, ফাইনালি যেটা করবেন, মেক এ জার্নাল। আপনি আপনার জার্নাল তৈরি করেন। জার্নাল মানে কি জানেন, ডায়েরির মতো, সোজা কথা, ঘোড়ার ডিম, সোজা বাংলা বলি ডায়েরি। প্রতিদিন আপনি লিখবেন আপনার কুকুরের সাথে বা আপনার বিড়ালের সাথে আপনার মানে এক্সপিরিয়েন্স কি এক্সপিরিয়েন্স হচ্ছে, আপনি কি তাকে যে গড়ে তুলছেন এই ডগটা বা ক্যাটটাকে ট্রেনিং করানোর জন্য, আপনার মানে অভিজ্ঞতা, সেটা আপনি লিখে রাখবেন ইংলিশে, নোটপ্যাডে লিখে রাখবেন। হ্যাঁ, ফাইনালি এটা হয়ে যাবে একটা ইবুক, ঠিক আছে। এই ইবুকটা আপনি সেল করবেন। এই যে প্রোডাক্ট কিনলেন না, আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, এবং আপনি চিন্তা করতে পারবেন এখান থেকে কি পরিমাণ টাকা আসবে আপনার। কল্পনা করতে পারতেছেন না। আপনার হয়তোবা মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা আমি জানি না, বাট আপনার যদি মাথায় একটু মাত্র ঘিলু থাকে, তাহলে আপনি আমার কথা বুঝতে পারবেন যে আমি আসলে কোথায় নিয়ে যাচ্ছি আপনাকে। এই ইবুক সেল করে আপনি কি পরিমাণ অর্জন করতে, যদি ইবুকের কোয়ালিটি ভালো হয়, অফকোর্স কোনো শিটি কোয়ালিটি ইবুক কিন্তু চলবে না, এটা খুবই স্বাভাবিক। আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, এটা আপনি ক্লিক ব্যাংকেও সেল করতে পারেন বা আপনার নিজের স্টোরও করতে পারেন, ঠিক আছে। এই ইবুক সেল করবেন সেটা ট্রেনিং এর উপরে। এগেইন ইবুক হচ্ছে ডগ ট্রেনিং উপর, ট্রেনিং। ওকে, এবং আপনি ইউটিউবে আরেকটা কাজ করতে পারেন, আপনার ডেইলি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট নর্মাল এক্সপিরিয়েন্স, মানে ভিডিও পাশাপাশি, নর্মাল ফানি ভিডিওর পাশাপাশি, সুন্দর ভিডিওর পাশাপাশি আপনার এক্সপিরিয়েন্সও শেয়ার করবেন। আই হোপ ইউ আর টেকিং নোটস। আমি আসলে সবকিছু এখানে পয়েন্ট টু পয়েন্ট বলা ডিফিকাল্ট, ঠিক আছে। ই বুক হবে, এটা হচ্ছে ট্রেনিং এর উপরে, নিশ রিলেটেড ট্রেনিং এর উপরে, এবং এটা আপনি সেল করবেন। অ্যাকচুয়াল মানিটা আসবে হচ্ছে কোথা থেকে জানেন, আপনার আসবে হচ্ছে টি শার্ট থেকে আর ইবুক থেকে। এই যে অ্যাফিলিয়েট কমিশন বা আপনার স্ন্যাপ আসবে, এটা আসবে প্যাসিভ ইনকাম, কিন্তু এইখান থেকে যে কি টাকা আসবে এটা আমি এখন আপনাকে লাইভ দেখাই। আমি একটু ফেসবুকে যাই, একটা পেজ দেখাই আপনাদেরকে। দেখেন, একটা কুকুরকে, একটা সরি ক্যাট, বিড়ালের বাচ্চা, একটা বিড়ালের বাচ্চা থেকে এই লোকটা বড় করেছে। এটা খুব বেশি না বিড়ালের বয়স। ওকে, এটা একটা ভেরিফাইড পেজ। আপনাকে একটু বলে রাখি,
আপনি যদি একটি ভেরিফাইড পেজ করতে চান, আপনার কি পরিমাণ লাইক লাগবে আপনি চিন্তা করতে পারবেন না। ওকে, আপনাকে একটু দেখাই শুধু, এত ঝামেলা করলে কেমন হয়। 2 মিলিয়ন এটা লাইক দেখেন, 2 মিলিয়ন, 2 মিলিয়ন। এ কি করে, এ ডেইলি একটা করে ভিডিও পোস্ট করে। দেখেন এনগেজমেন্ট দেখেন 38,373 লাইক, 2,20,160 ভিউজ। এবং আমি যেটা বলছিলাম না, ভূত থেকে ভূতে, মানে আপনার অ্যাটম, এটা আপনার বাড়তে থাকবে। এই যে ছবি, এটা টি শার্ট, আপনাকে এবার তার টি শার্টে নিয়ে যায়, তার স্টোরে নিয়ে যায়, এবার আপনার পাগল হয়ে যাবেন। তো সে তার নিজের টি শার্টের স্টোর তৈরি করেছে, কয়টা জানেন? কতগুলা দেখেন, এই তোর ভ্যানিটি ব্যাগ, তার কি কি ঘোড়ার ডিম, আরো কত কিছু। তবে আপনার স্টোরের ব্যাপারে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আপনার এখনই করার দরকার, আপনি টি স্প্রিং থেকে করতে পারেন। ওকে, টি স্প্রিং থেকে করেন। ওকে, মগ টক আরো কত কিছু, সারা জীবনের ইনকাম এখান থেকে হয়ে গেছে। এক বিড়াল দিয়ে তার সারা জীবনের প্রভিডেন্ট ফান্ড হয়ে গেছে। সে এখান থেকে লক্ষ 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 টাকা ইনকাম করবে এখান থেকে সারা জীবন। $25 করে একটা টি শার্ট, আপনি চিন্তা করতে পারবেন না। দিস ইজ অ্যামেজিং। ওকে, বুঝতে পারছেন? এখান থেকে শপিফাই, এটা শপিফাই সিকিউর, ভালো, শপিফাই দিয়েও করতে পারেন। তবে আমি আপনাকে আবার বলছি, ই কমার্সে যদি অভিজ্ঞতা না থাকে, এটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। যদি কখনো ডিসাইড করেন যে ই কমার্স নিয়ে কাজ করবেন, এক্সপিরিয়েন্স একজনের সাথে কথা বলবেন, নাহলে আপনি আমার সাথে বিজনেস কনসালটেন্সি করতে পারেন। ঠিক আছে, অফকোর্স আমি বিজনেস কনসালটেন্সি ফ্রি করি না, তবে আপনার যতদিনে স্টোর করার প্রয়োজন হবে ততদিনে যদি আপনার কনসালটেন্সি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আমাকে অ্যাফোর্ড করতে, ইউ ক্যান ডু ইট। আপনার ততদিনে হাতে হিউজ টাকা চলে আসবে। এনিওয়ে, সেটা বড় কথা না, আমি আপনাকে আরো দেখাচ্ছি। স্টোর, এই যে বিড়ালটা হচ্ছে বাব, বিউবি, বাব স্টোর। এবার একটু বাব স্টোরে গিয়ে দেখি কি আছে তার। আমি আশা করি আপনাদের মাথা খুলতে শুরু করেছে। আচ্ছা দেখেন, টি শার্ট। ওকে, এই যে এইগুলা কিন্তু সে অ্যাপস ডেভেলপ করেছে, কোনো ব্যাপার না এগুলি। যে পরিমাণ টাকা তার হয়েছে এখন, আপনার 2 মিলিয়ন ইউজারের কারণে, এবং এটা বাড়ছে কিন্তু। এই দেখেন বুক, এই দেখেন বুকের কথা বলছিলাম, দেখেন সে বই বিক্রি করতেছে, কি ছবি তুলে দিল সম্ভবত। হোয়াট ক্যান লিটল উই ডু, নরবিট অ্যান্ড বাব। এই দেখেন, সে শুধু এখন বিড়াল না, সে কুকুর বিড়াল দুইটা মিলে করতেছে। দেখেন $75 কালেক্টরস এডিশন, প্রি অর্ডার, ম্যান। আইফোন কেস। ঠিক আছে, আপনি কি বুঝতে পারছেন? এবার কি আপনার আইডিয়া হচ্ছে যেটা কোথা থেকে কোথায় যাবে? ফ্রিজ ম্যাগনেট, যে ফ্রিজের উপরে মাঝে মধ্যে লাগাই না আমরা, এই ফ্রিজ ম্যাগনেট, লকেট। ও ম্যান, দিস ইজ ইনসেইন। ঠিক আছে, সে কোটিপতি হয়ে যাবে এখান থেকে, তার জীবন আর কিছু করা লাগবে না এক বিড়াল দিয়ে। আপনাকে এই ধরনের একটা আইডিয়া নিয়ে বাংলাদেশে কেউ কাজ করছে বলে আমার জানা নাই, এবং আমি কোয়াইট শিওর এটা কেউ শেয়ার করছে না। সো আপনি যদি কোনো কিছু না করে থাকেন, আমি আবারও রিকোয়েস্ট করবো, আপনি যা করছেন এটা করেন, আপনার ফেলে এটা করতে হবে না। ঠিক আছে, এইখানে পয়সা কামাতে পারবেন দেখে যে সবাই যে এখানে বড় লোক হয়ে যাবেন, নট নেসেসারি। তবে একটা কথা বলছি, যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে পারবেন, আর যদি প্রপারলি করতে না পারেন, এটাও বলে রাখি যে এখানে কিন্তু কম্পিটিশন আছে। হ্যাঁ, এইরকম পেজ অনেকেরই আছে। সো আপনাকে কম্পিট করতে হবে, আপনাকে ইনভেস্ট করতে হবে, আপনাকে মাথা খাটিয়ে স্মার্টলি কাজ করতে হবে। ইফ ইউ নট স্মার্ট, মানে আপনি যদি এখানে ব্যর্থ হন, ধরে নিতে হবে যে এটা আপনার যোগ্যতার অভাব। বাট এটি আপনাকে চাক্ষুষ প্রমাণ দিয়ে দিলাম যে একটা লোক তার লাইফের অ্যাসেট তৈরি করে ফেলেছে এখান থেকে। ওকে, আপনারা চাইলে এই পেজটা স্টাডি করতে পারেন। সো সামারি যদি করি, এবং আমি এটা বলে রাখি, এটা শুধুমাত্র ডগ ক্যাট সবচেয়ে বড় নিশ। আপনি এটা চাইলে প্যারট বা অন্যান্য কোনো কিছু নিয়েও করতে পারেন। হ্যাঁ, প্যারট মানে হচ্ছে টিয়া পাখি বা পিজিয়ন। ওকে, এই ধরনের কোন জিনিসের ডিমান্ড আছে, ইউটিউবের ভিডিও ঘাটবেন। ঠিক আছে, অ্যানিমাল, পশু পাখি নিয়ে, সেগুলো আপনারা একটু ঘাটেন, ঘেটে আপনারা বের করেন, বের করে আপনারা এটাকে যাচাই করেন। যদি সেটা মনে করেন প্রফিটেবল নিচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, আপনার একটা ভালো একটা কোর্স লাগবে। ক্লিক ব্যাংকে হোক বা অ্যামাজনে হোক, আপনার ভালো একটা কোর্স লাগবে। সেই কোর্সটা আপনি প্রথমত নিজে পড়বেন, পরবর্তীতে সেটার অ্যাফিলিয়েশন করবেন। সো বুঝতেই পারছেন, এখানে নাম্বার 1 আপনার ইউটিউব থেকে অ্যাফিলিয়েট কমিশন আসবে। তারপর হচ্ছে কি টি শার্ট বিক্রি করতে পারবেন, আপনি টি স্প্রিং থেকে কাজ করেন। হ্যাঁ, আপনার নিজের টি শার্ট, নিজের ব্র্যান্ডের ধুমসে সেল হবে, আপনার কোনো বিজ্ঞাপনও করতে হবে না। আপনি যে সাবস্ক্রাইবার হয়ে যাবেন, যে 20,000 থেকে বাড়বে, যে এইখানে দেখবেন যে আপনি হিউজ সেল আসবে।
হ্যাঁ, এখান থেকে প্রচুর সেল পাবেন। আপনি দরকার হলে আরো বাড়ান, আপনার দেখবেন যে সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। তবে শুধুমাত্র সেল করার আশায় এটা করবেন না, আপনাকে প্রতিদিন কিন্তু ভিডিও শেয়ার দিতে হবে, না হলে আপনার এনগেজমেন্ট থাকবে না, আপনার ফ্যানগুলোকে ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, অনেকে কিন্তু এখানে পারচেস করছে, এটা নিঃসন্দেহে বলে দেওয়া যায়, নাহলে সে আজকে এত বড় জায়গায় যেতে পারতো না। আর ছবি সেল, ছবির কথা বলছি, ছবিও সেল করতে পারবেন। ছবি চাইলে আপনি ফাইবারেও সেল করতে পারবেন, যে ফাইবারে আপনার অ্যাডভার্টাইজমেন্ট, ফাইবার অ্যাডভার্টাইজমেন্ট। আপনাকে চট করে একটু দেখাই, আমি এটা দেখেছিলাম অলরেডি, এই কারণে বলছি। এক্সাইটেড হলে ভালো। দেখি, এই দেখেন কি করছে, আই উইল হ্যাভ আওয়ার ফ্যামিলি ডগ অ্যাডভার্টাইজ এনিথিং ফর ইউ। আপনার একটু হাই হাই রেটিং এ যাই, আপনার এখানে কি আছে আর, হ্যাঁ এটা 37টা। আই উইল মেক ট্রাভেলার ডগ প্রমোট ইউর লোগো। এই দেখেন, এই আপনি চাইলে ফাইবারে ওইগুলো সেল করতে পারেন, যে আপনার কুকুরের মুখে এগুলো দিয়ে দিবেন, লোগো খালি কম্পিউটার প্রিন্ট করবেন, প্রিন্ট করে মুখে দিয়ে দিবেন, $4 চলে আসবে। সো এনিওয়ে, যদি আপনার ইন্টারেস্ট না থাকে, নট নেসেসারি, আমি বললাম যে কি কি ওয়ে হতে পারে, পসিবিলিটি গুলো আমি বলছি। হ্যাঁ, ফাইবার, গিগ সেল, ওকে। এবং আলটিমেটলি আপনার এই বড় টাকাটা আসবে হচ্ছে এই ই কমার্স, যেটা বললাম, এই যে একটু আগে যেটা দেখালাম আপনাদেরকে, ই কমার্স। ই কমার্সটা একটু এক্সপিরিয়েন্সের ব্যাপার, এটা আপনার এমনি এমনি পারবেন না। হ্যাঁ, স্টোর বা ই বুক বা আপনার এটাকে বলে গুডিজ। হ্যাঁ, গুডিজ বলে এটাকে, বা কালেক্টেবলস, যেগুলো দেখালাম, আরো অনেক কিছু, ফ্রিজের এই যে হাবি যাবে অমুক তমুক। সো এগুলা একটু অ্যাডভান্স লেভেলের ব্যাপার, এটা না বুঝে করবেন না। তবে এইগুলো আপনি আরামসে করতে পারেন, এবং এখান থেকে আপনার ভালো টাকা চলে আসবে, গ্যারান্টি। আপনি যদি প্রপারলি করতে পারেন, 3 মাস 4 মাস 5 মাস ধরে এটা করতে পারেন, কনস্ট্যান্টলি করতে পারেন, এবং আমি বলছি যে আপনার এখানে সারাদিন বসে থাকার কিছু না, আপনার মূল মনোযোগটা দিবেন আপনার ট্রেনিং এর উপরে, ডগ ট্রেনিং, ক্যাট ট্রেনিং, এবং ভিডিও করবেন, এডিট করবেন। আপনার দেখেন মার্কেটিং এর থেকে এটা কিন্তু খুব অনেক কাজ বেশি এখানে, ঠিক আছে। এরপরে আপনি ইউটিউব ভিডিও শেয়ার করেন আপনি, ঠিক আছে, সাবস্ক্রাইবার এভাবে আস্তে আস্তে বাড়ান, এবং আপনার ট্যাগ ইউজ করেন, ভালো ভালো ট্যাগ ইউজ করেন, ফানি ভিডিও, ফানি ডগ ভিডিও, ঠিক আছে। ওই সাবস্ক্রাইবারদের কাছে যান, ওইখানে আপনার একটু মার্কেটিং এ সময় দিতে হবে, দ্যাটস ইট। আপনার সারাদিন তো বসে থাকার কাজ নাই, ওইখানে একটু সময় দেন, শিখেন কষ্ট করে। আমি আপনাকে বলতে পারি, এটা থেকে আপনার একটা ফিউচার সিকিউর হয়ে যাবে, আপনি একটা টোটাল অনলাইন ক্যারিয়ার তৈরি করতে পারেন। এগেন, অনলাইন মার্কেটিং ক্যারিয়ার তৈরি করার জন্য একটা টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ফর্মুলা আজকে দিয়ে দিলাম। গাইজ, আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে আপনাদের ইউটিউবের ভিডিওর কথা বলেছিলাম। এই পেজটা আপনারা যদি স্টাডি করেন, তাহলে আপনার আরো কিছু তথ্য আবিষ্কার করতে পারবেন, বা আরো কিছুই সোশ্যাল নেটওয়ার্কিং সম্বন্ধে আরো বেটার ধারণা পাবেন। কারণ এখানে আপনারা যদি খেয়াল করেন, এই লোকের ফেসবুক, ইউটিউবের যে পেজ আছে, এখানে কিন্তু আপনার সাবস্ক্রাইবার আছে 1,71,000-এর উপরে, রাইট। মানে একটা ভিডিওতে ভিউ কিরকম, মানে লাখের উপরে ভিউ, ঠিক আছে। আচ্ছা, এটা তো একটা গেল, এটা তো তার মানে ওয়েবসাইট। আর ওয়েবসাইটে গিয়ে এইখানে আপনারা আরো দেখতে পাবেন, যেগুলো হচ্ছে তার মানে আপনার সোশ্যাল মিডিয়া যে নেটওয়ার্কিংটা। হ্যাঁ, টামলারে গিয়ে দেখুন, এটা একটা মারাত্মক জায়গা আপনার ট্রাফিকের জন্য। দেখুন, একটা পোস্টে এই 682টা করে রিব্লগ, মানে তারা তাদের ফ্যানদের কাছে পৌঁছে দিচ্ছে, অনেকটা রিটুইটের মতো। যদিও টুইটারের প্রেজেন্সটা এতটা স্ট্রং না, তারপরও 5 লাখের উপরে, অলমোস্ট 6 লাখের মতো ফলোয়ার আছে। ইনস্টাগ্রামে দেখেন, ইনস্টাগ্রাম হচ্ছে ভেরিফাইড পেজ, যেহেতু ফেসবুকে এটা আপনার সেম একই প্ল্যাটফর্মে ভেরিফাইড, প্রায় 8.5 লাখের উপরে ফলোয়ার আছে। হ্যাঁ, তো এই যে সে প্রতিটা প্ল্যাটফর্ম, যে গুগল প্লাস পেজে যদি দেখি, ফলোয়ার আছে 4.5 লাখ। সো আপনারা 1 বাই 1 আস্তে আস্তে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোকে যদি ধরে ফেলতে পারেন, আপনার প্রাইমারি টার্গেট রাখেন ফেসবুক, ঠিক আছে, এবং ইউটিউব, এইখান থেকে স্লোলি আপনারা এক্সপ্যান্ড করে এই সোশ্যাল মিডিয়া যে নেটওয়ার্কগুলো আছে, সেগুলো যদি সব সময় ধরতে পারেন, তাহলে মার্চেন্ডাইজিং যে এই যে সেল হচ্ছে, যে টি শার্ট এবং অন্যান্য জিনিসগুলো, এই মার্চেন্ডাইজিংগুলো অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো এইগুলো আসলে অনেক ফিউচারিস্টিক ব্যাপার। আপনারা, আমি বলবো, তার আগে এই বিষয়ে একটু ভাবুন, কারণ একটি
কুকুর বা বিড়াল এটা তো মানুষ না, বা আপনার মানে মেশিনও না। ফেলে অযত্ন অবহেলায় ফেলে রাখলে এটা তাদের জন্য খুবই কষ্টদায়ক। হ্যাঁ, এটা পশু পাখির উপরে ওরা বলতে পারে না, ওদেরকে টর্চার করা ঠিক না। যদি ঠিক মতো লালন পালন করতে পারেন, অ্যাকচুয়ালি এটাকে মিশন হিসেবে নিতে পারেন, একটা বিজনেস হিসেবে, তাহলে এটা একটা লাইফ ইন্স্যুরেন্স হয়ে যেতে পারে। এই ভদ্রলোকের কাজ হচ্ছে এখন খালি ডেইলি বিড়াল কুকুরের ছবি তোলা আর বসে বসে টাকা গোনা, আর কোনো কাজ নেই। বাদ বাকি কাজ তো সব তার অ্যাসিস্ট্যান্টরা করে। তো এটা একটা লাইফ ইন্স্যুরেন্স তার জন্য। আপনারা ঠিকমতো কাজ করেন, বাট এটা কোনোভাবেই এটা হেলাফেলা করা যাবে না। একটি পশুর উপরে কোনো অবস্থাতে এটা মানে জোর জুলুম যেন না হয়। হ্যাঁ, এবং অন্যান্য কারণগুলি তো শেয়ার করেছি, সো এটা খেয়াল রাখবেন। আবারও বলছি, যারা কাজ করছেন সাফল্য পাচ্ছেন, কোনো দরকার নেই এগুলি করা। যাদের নীতিগত কারণে এটা করতে ইচ্ছা করছে না, কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, ধার্মিক কারণে হোক বা নীতিগত বিবেকের কারণে যদি করতে ইচ্ছা না করে, নো প্রবলেম, কোনো জোর জবরদস্তি নেই। যারা করতে পারবেন বা করতে ইচ্ছুক, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যারা এখনো কোনো সাকসেস পাননি, ঠিক আছে, অনলাইন মার্কেটিং এ সিপিএ অ্যাফিলিয়েট যেটি করেন, কোনো সাকসেস পাননি, নতুন আসছেন, ঘোরাঘুরি করছেন, সময় নষ্ট করেছেন, টাকা নষ্ট করে ফেড আপ হয়ে চলে গেছেন, তাদের জন্য বলছি। যাদের রেজাল্ট জিরো, যারা কিছু করছেন না, ইনভেস্টমেন্ট করেন নাই, তাদের জন্য বলছি এই কাজটা করতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে, আপনি এই ফর্মুলাটাকে কাজে লাগাতে পারেন। ঠিক আছে, সো এনিওয়ে, আমি প্রমিস করেছিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলবো, দিস ইজ দ্য ফানেল, দিস ইজ দ্য ফর্মুলা, কাজে লাগান। এবং আমি জানি বাংলাদেশে এটা কেউ শেখাচ্ছে না, বা আপনাদেরকে এই ফর্মুলা দেওয়ার মতো আমি অন্তত কোনো ভিডিও পাইনি কোথাও। ওকে, সো দয়া করে শেয়ার করেন, লাইক করেন, ভিডিওতে কমেন্ট করেন, গ্রুপে কমেন্ট করেন, পেজে কমেন্ট করেন, ঠিক আছে, শেয়ার করেন, সাবস্ক্রাইব করুন না করে থাকলে, এবং টাচে থাকুন। আমি এখন কিছুদিন পর পর আসলে টিউটোরিয়াল দিব, খুব ঘন ঘন দিব না, মোটিভেশনাল টিউটোরিয়াল চালু থাকবে, এবং মার্কেটিং এর টিউটোরিয়াল আমি কিছুদিন পর পর দিব। আজকে এই জন্য আপনাদেরকে একটা বোনাস গিফট হিসেবে একটা ইউনিক জিনিস উপহার দিলাম, যেটা কিনা আপনারা হয়তোবা জানতেন না অনেকেই। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম, signing off from Marketing with Arif.